যে ইউনিয়ন অফ টু সাবস্পেস ফর্ম করবে। তার জন্য শর্ত কি, যে W1 ইউনিয়ন W2 ইজ এ সাবস্পেস ইফ এন্ড অনলি ইফ W1 contained in W2 or W2 contained in W1। তাহলে আমরা যদি প্রথমে ধরে নিই W1 ইউনিয়ন W2 একটা সাবস্পেস, তাহলে এই পার্টটা আমরা প্রমাণ করব। ঠিক, তাহলে এই পার্টটা প্রমাণ করা মানেটা আমি একটু দেখে নিই। W1 টা দেখো ছোট সেট, যদি আমরা ছোট সেট থেকে বড় সেট বিয়োগ করে কোনো দুটো সেটের ডিফারেন্স যদি 5 পাই, তার মানে কি যে সেটটা থেকে বিয়োগ করেছিলাম এই সেটটা ছোট ছিল। একটা एग्जांपल দিয়ে বলি, ধরো A সেটে আছে 1 2 3 আর B সেটে আছে 1 2 3 ডট ডট সব ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে যদি আমরা A - B করি বা A ডিফারেন্স B করি, কি পাবো? 5 পাবো, কারণ কেউ থাকবেই না। তার মানে এইটা প্রমাণ করা যা, এটা প্রমাণ করা ইকুইভ্যালেন্ট, এটা প্রমাণ করা যায় এটা ইকুইভ্যালেন্ট। কিন্তু আমরা প্রুফটা কন্ট্রাডিকশন অ্যাপ্রোচে করব। এর মানে কি, এটা ইকুয়াল টু 5 প্রমাণ করতে হবে, কিন্তু আমরা ধরে নেব ইফ পসিবল নট ইকুয়াল টু 5। আচ্ছা, কোনো জিনিস যদি নট ইকুয়াল টু 5 হয়, তার মানে সেখানে কোনো না কোনো এলিমেন্ট আছে। সো देयर এক্সিস্ট p, এখানে ধরলাম p একটা এলিমেন্ট আছে, এখানে ধরলাম q একটা এলিমেন্ট আছে। ওকে, এবার সেট থিওরির ডেফিনিশন অনুযায়ী p w1 এ আছে, কিন্তু p কোথায় নেই? W2 তে নেই। সেম লজিক q W2 তে আছে, কিন্তু q কোথায় নেই? W1 এ নেই। এই দুটো এক দুই নাম দিয়ে রাখলাম। ঠিক আছে, এইবার দেখো এখানে একটা এলিমেন্ট আছে p W1 এ আছে, তার মানে p যদি W1 এ থাকে তাহলে p ইউনিয়ন থাকবে W1 ইউনিয়ন W2। একটা সিম্পল एग्जांपल ভাবো, যে আমি এখানে আছি, যদি বলি আমি পৃথিবীতে আছি, পুরো স্পেসটা বাড়িয়ে দিই, obviously থাকবো। তার মানে সেট যদি আরো বাড়িয়ে দিই, তাহলে তো obviously থাকবেই থাকবে। তাহলে p কোথায় আছে? ইউনিয়ন পার্টটায় আছে। ওকে, এবার দেখো q W2 তে আছে, যদি ওটাকে আরো এনলার্জ করে দিই, W1 W2 ইউনিয়ন করে দিই, তাহলে সেখানেও থাকবে। এবার আমাদের কাছে দেখো p একটা এলিমেন্ট যেটা এই W1 ইউনিয়ন W2 তে আছে, q একটা এলিমেন্ট এই ইউনিয়নটাতে আছে, আর ইউনিয়নটা কি বলা আছে? সাবস্পেস। তো আগের দিন আমরা শিখেছিলাম যদি আলফা বিটা থাকে তাহলে তার যোগফলটা থাকবে, এজ ওয়েল অ্যাজ বিয়োগফলটাও থাকে, এটা প্রুফ করা যায়। তাহলে p q কোথায় থাকবে? W1 ইউনিয়ন W2 তে থাকবে। এবার দেখো কোনো একটা ইউনিয়নে থাকা মানে কি, হয় p q টা W1 এ আছে, অথবা p q টা W2 তে আছে। তাহলে আমাদের দুটো কেসে ডিসকাস করতে হবে, এটা কেন হয়েছে পাশে লজিক দিয়ে দিয়েছি। এবার দেখো যখন আমরা p q W1 এ আছে তুলে নিয়েছি, দেখো তো W1 এ ছিল এরকম কিছু এখানে আছে কিনা? আছে। p কোথায় ছিল? W1 এ। তাহলে দেখো p q W1 এ আছে আর p টা W1 এ আছে। এইমাত্র বলছিলাম যে সাবস্পেস হলে যেমন অ্যাডিশনটা থাকে, যদি সাবস্ট্রাক্টও করি সেটাও থাকে। তাহলে p q - p করলে কত হচ্ছে? q। q কোথায় আছে? W1 এ। কিন্তু একটা লাইন দেখো এখানে লেখা আছে কি? তাহলে এখানে আছে এবং নেই, দুটো স্টেটমেন্ট তো একসঙ্গে ট্রু হয় না। তুমি ফেল করছো পাস করছো একসঙ্গে ট্রু হয় না? সাপ্লাই সিস্টেমে হয়। ঠিক আছে, তো q belongs to W1 আর কন্ট্রাডিকশন, এটা একটা কন্ট্রাডিকশন। আর এখানে দেখো p q W2 তে আছে আর q টা W2 তে আছে, তাই সেম লজিক লাগাও। p q q কোথায় আছে? W2 তে। এটা হিসাব করলে কি হচ্ছে? p belongs to W2, কিন্তু দেখো এখানে লেখা আছে কি p not belongs to W2। তাহলে এখান থেকে এটাও কি হলো? একটা কন্ট্রাডিকশন। তার মানে আমরা যেটা অ্যাজাম্পশন ছিল সেটা রং, তার মানে এইটা হতে পারে না, তার মানে এইটা হবে, এবং অটোমেটিক্যালি এই পার্টটা প্রুফ হয়ে যাবে। আর সেকেন্ড পার্টটা এমনি আমরা পেয়ে যাব। সেকেন্ড পার্টটা কি প্রুফ দেব? সেকেন্ড পার্টটা আমরা ধরে নেব যে W1 সাবসেট অফ W2 অথবা W2 সাবসেট অফ W1, এটা ধরে নেব। তো তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে বলো? কি প্রমাণ করতে হবে? ওদেরকে প্রমাণ করতে হবে যে এটা একটা সাবস্পেস। এটা একদম সিম্পল প্রমাণ। প্রথমে আমি এদের পরিচয়টা একটু রিকল করে নিই। W1 এর পরিচয় কি? সাবস্পেস। W2 এর পরিচয় কি? সাবস্পেস। আচ্ছা ঠিক আছে, এই কেসটা আমি কনসিডার করছি, এই কেসটাকে। তাহলে W1 ইউনিয়ন W2, এই কেসটার ক্ষেত্রে কি হবে? দেখো ইউনিয়ন করলে যে বড় তার মানটা আসবে, তাহলে এখানে কি আসবে आंसर? W2। এবার W2 নিজের পরিচয় বলে এইমাত্র বলে নিয়েছি সাবস্পেস। এই পাশটা যদি সাবস্পেস হয় তাহলে LHS পার্টটা সাবস্পেস, ডান প্রমাণ। এবার এই কেসটা ধরে নাও, এই কেসটা যদি ধরে নাও W1 ইউনিয়ন W2 এর মানটা বড় সেটটা হবে, বড় সেটটা কি? W1 এর পরিচয় কি? সাবস্পেস। তাহলে এই পাশটাও সাবস্পেস। তাহলে ইফ এন্ড অনলি পার্টটা ডান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।